হ্যালো, হ্যালো, কে গো? নমস্কার, গুড আফটারনুন। আচ্ছা, আপনি ঘর মসজিদের মা হ্যাঁ বলছেন? গো, বলছি। হ্যাঁ, আমি সাদিয়া ঝুড়াবাস.com থেকে বলছি। ও, তোমরা? আচ্ছা, আচ্ছা মাসিমা, আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। আমি বিশ্বজিৎ, সর্বজিৎ, প্রসেনজিৎ, স্বর্ণজিৎ এসব নামগুলো শুনেছি, কিন্তু ঘর মসজিদটা ঠিক বুঝলাম না। হ্যাঁ বটে, ওই প্রসেনজিৎ আর বিশ্বজিৎ এই নামগুলো তো সব একবারে সেই আজকাল একা একা ছড়াছড়ি দিয়ে। হ্যাঁ দেখো, আমার বেটাটি বলি ঘরের খায় পরের মোষ চড়ায়, তাই জন্য আমি ওই নামটি দিয়েছি। আচ্ছা, আপনি তো আপনার ছেলের জন্য মেয়ে হ্যাঁ গো, দেখছেন। কবে থেকে? সে 2 হ্যাঁ, বছর আমি হয়ে গেল। আপনার দেয়া উম, তুমি হ্যাঁ হ্যাঁ দেখেছো? হ্যাঁ, হ্যাঁ আপনার দেয়া হ্যাঁ। অ্যাডটা আমি দেখেছি। হ্যাঁ, আহ, হ্যাঁ মাসিমা, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি ঘর মসজিদের মা বটি। হ্যাঁ হ্যাঁ, সাদিয়া ঝুড়াবাস থেকে। আমি গিয়েছিলাম পয়সা পাতি দিয়ে একটা বিটি ছেলের খোঁজ করতে দিয়ে আইছি। গো না, আমার হাতে একটি মেয়ে আছে, এবার উচ্চ মাধ্যমিক পাস করেছে, 2বার দিয়েছিল, এবারে পাস করেছে। এবারে কি আগে চাকরি আগে তো করবে? কিছু ভাবেনি, আগে বিয়ের কথাই ভেবেছে। হ্যাঁ, আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি কথা বলতে চাই। হ্যাঁ, আপনাকে কয়েকটা কথা তাহলে বলে দিই। মানে মেয়ের ডিমান্ড হচ্ছে মেয়ে বসে খাবে। গো, বসে খাবে শুয়ে খাবে? আমাদের দমে বড় উঠোন আছে গো, নাই কোথায় যেতে হবে। ঘরে বিরাট বড় উঠোন, হাই মাথা মাথা উঠোন। শুধু বসে কি খাবে গো, শুয়েও খেতে পারে। দেখো, কাঁঠাল গাছ, জাম গাছ, তারপরে কত রকম গাছ আছে, গাছের তলায় শুয়ে খেতে পারে গো। হ্যাঁ, হাত যদি চালাবে নাই বলবে তো আমি মুখে ডেলা করে পুরো দিতে পারি। আর শুধু বিটি ছেলে লয় গো, বিটি ছেলের মা বাপ, আত্মীয় স্বজন গোষ্ঠী বসে খেতে পারে। ওইসব নিয়ে চিন্তা করতে হবে নাই, বুঝলে? কথাবার্তা এগিয়া। এ বাবা, এ কি বলছেন মাসিমা? ওই রকম বসে খাওয়া নয়, ওই রকম বসে খাওয়া নয়। মানে মেয়ে কিছু করবে না। আপনার ছেলে কি করে? দেখো, মোচার বাবার 4টা গাড়ি আছে, আরেকটা এবারে বাস কিনবে গো, বাস লয় গো, বাস বাস। হ উম, 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 পয়সার অত অসুবিধা নাই গো, বিটি ছেলেটা দেখো। আর চাকরি বাকরি করে কি করবে? আমাদের টাকার কোনো অভাব নেই, বুঝলে নাই? হ ভালো বটে তাহলে বিটি ছেলেটা। হ শুয়ে বসে নেচে কুদে যা করে পারবে খাবে গো। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে কি আরো আগে কিছু করতে চাইবে? বিরে ওয়া 3 কাল ডুবে আচ্ছা, গেছে, বাস বললাম কিনবে। তো বাস কিনবে করবা। আচ্ছা আচ্ছা, ঘরে 4খানা আর গাড়ি ঘরে আছে। 4টা গাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো কথা। মানে পয়সা পাতির অভাব নেই। বাবা, আচ্ছা, পয়সার কি অভাব আসলে হবে গো? মেয়ে গোটা কিছু মা করবে না। লক্ষ্মী বসে আছে। মেয়ে একটুখানি মানে রোদ্দুর নিতে পারে না, তারপরে একটুখানি কাজকর্ম করতে একটু অসুবিধা। হ্যাঁ, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, গো, বুঝছি, সানস্ক্রিন আমার লাগাতে হয়। বেটা সবসময় হ্যাঁ আওতায় হ্যাঁ, শুয়ে আজকের দিনে থাকে। বুঝতেই তো পারছেন। হ্যাঁ মাসিমা, আর কিন্তু মেয়ের মানে ডিমান্ড আছে যে মেয়ে কিন্তু বাপের বাড়িতেই থাকবে। গো, তো বলতে হবে নাই? হ্যাঁ, আপনার ছেলেকে ওর কাছেই থাকতে হবে। হ্যাঁ, বুঝতেই তো পারছেন এখন মেয়েরা খুব একটা শ্বশুরবাড়িতে কমফর্টেবল নয়। ওই বেলা 12টায় উঠবে। হ্যাঁ, তারপরে ওই রান্নাঘরের গরমও ওদের অত সহ্য হয় না। তারপরে আজকালকার ছেলে মেয়ে বুঝতেই তো পারছেন, একা একা বড় হচ্ছে, খুব একটা লোকজনও পছন্দ করে না। একটু এই ফোন টোন নিয়ে সারাদিন সময় কাটাতে ভালোবাসে। তারপরে একটুখানি এই ছবি টবি পোস্ট করা, স্ট্যাটাস করা। হ্যাঁ বুঝতে, হ্যাঁ হ্যাঁ, আপনি তো বুঝতে পারছেন। বলি হ্যাঁ বাবা, মাসিমা। বুঝবো না? হাড়ে হাড়ে বুঝছি বেটার মা হ্যাঁ হয়ে। বুঝেছি, লাও, বাপের ঘরে থাকবে তো থাকবে, আমার অসুবিধা নাই। এই ছেলেকে নিয়ে ঝুলে পুড়ে মরে যাচ্ছি। বউয়ের সঙ্গে যদি বাপের ঘরে থাকে, ভালোতে থাকে,
আমাদের কোনো অসুবিধা নেই, তাহলে আমিও দুটো কীর্তন শুনবো। বুঝলে নাই? হ্যাঁ, এই সৎসঙ্গ করব, কীর্তন শুনবো, এই ছেলের জন্য মুখ থেকে হরিনামও তো বেরিয়ে নাই। সবসময় ওলা ওঠা শ্রাদ্ধা, হ্যাঁ, মোর গিয়ে যা, হ্যাঁ, মরুস নাই কেন, এইসব করি জানো। হ্যাঁ, বউচাটার পেছু পেছু যদি যায়, পয়সার অভাব নেই। আর দূর বাবা, কি মানুষের পাল্লায় পড়েছি রে বাবা। আরে আপনি আমার কথাটা বুঝুন, আপনি তো অন্য রাস্তায় যাচ্ছেন, আমি তো অন্য রাস্তায় যাচ্ছি। দেখুন, আমাদের এটা রোজের কাজ, বুঝলেন না? এই শাদি আঝুড়া বাঁশ, আমাদের এই কোম্পানিতে অনেক ছেলে মেয়েই আছে, বিয়ে ঠাওয়া হয়। হ্যাঁ, বেশি কিছু হলে কিন্তু কেস টেস দিতে পারে, উকিল টুকিল লাগতে পারে, সে পয়সার জোগাড় কিন্তু রাখবেন। আমরা কিন্তু ছেলে মেয়েকে যোগাযোগ করে দেবো, বাকি আর কোনো গ্যারেন্টি নিতে পারবো না। বলি হ গো, আজকাল আর দূর জীবনের বাবা, কি গ্যারান্টি মানুষের নাই, তুমি পাল্লায় বিটি পড়েছি। ছেলের আচ্ছা গ্যারান্টি ঠিক আছে, আপনি রাখুন, আমি দেখছি। হ্যাঁ দেখো, আমার যা বেটাটি, সত্যি কথা বলছি বাবু, হ্যাঁ দেখো, আমার যা বেটা, ওয়াজ সেবা করতে করতেই বৌমা নাজেহাল হয়ে যাবে। ও কে বউ যদি কেসও দেয়, তাহলে বেটাকেই দিবে, মা দিকে দিবে। হ্যাঁ, এই ঘর করতে করতেই বুঝে যাবে, টাকা পয়সা, গাড়ি ঘোড়া, ঘুরা ফিরিয়া কিচ্ছু অভাব নেই, বুঝলে? হ্যাঁ, শুধু ছেলেটাকে বাগালেই হবে। যদি একটা বিটি ছেলে এসে ওইটাকে বাগাতে পারে, তাহলে আমি টাকা একবার দান করে দেবো। তুমি দেখো লাগবে। তোমার দিকে দেখো, বেটাটাকে